হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এটা আবার পরের দিনের ভিডিও। দেখো, এর আগের দিন রাত পর্যন্ত তো দেখিয়েছি, মানে বিয়ে কমপ্লিট হয়ে গেছে। তারপর এটা সকালবেলায়, আর আমরা সকালবেলায় ঘুম থেকে উঠেই মানে টিফিন রেডি হয়ে গেছিলো। তো আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে একটুখানি রচা করেছিল, খেয়েই তারপরে দেখো টিফিন খেতে বসে গেছিলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর যা দুর্দান্ত রান্না হয়েছিল না তোমাদের কি বলবো। লুচি আর ঘুগনি, মানে চানা মশলা দিয়ে যেটা হয়, একদম প্লেন তরকারি করেছিল। খুব দারুণ ছিল তরকারিটা। আর এখানকার রান্না বান্নাও না খুব সুন্দর। আর দেখতে পাচ্ছ যেটা ঝুলছিল ওটা হলো ঝিঙে, কতটা লম্বা দেখতে পাচ্ছ। আর আমরা কিন্তু রোদে বসেই খাচ্ছিলাম, পুরো নিজের মতন করে, মানে পুরো হোটেলটাতে ছিলাম আমরা। আর এখন তো পুরো সিজন, মানে লোকজন আসার। তো আমি তোমাদের ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো, তোমরা দেখে নিও, কন্ট্যাক্ট নম্বরও দিয়ে দেবো। আর এই দেখো সবাই মিলে খাচ্ছিলাম। ওই দিক থেকে আবার এদিকে চলে এসেছি, বেশিক্ষণ রোদে ভালোও লাগছিল না। আর মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছিলো, আর আমরাই মানে লাস্ট ছিলাম। তো এই দেখো খাচ্ছি। আর তারপরে না একটু মানে মামার বাগান আছে ওইদিকে আমরা ঘুরতে গেছিলাম সবাই মিলে। আর তার মানে পুরো বাঁধানোও আছে ওই জায়গাটা, মানে পুকুর পাড়ে বসার জন্যে। তোমাদের কি বলবো, আমি তো পুরো ভিডিওটা এতে দেখাতে পারছি না, ওই ভিডিওটাই দেখিয়ে দেবো যতটা পারবো। তো দেখো, চলো দেখতে থাকো ভিডিও। তো গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকালবেলায় উঠে একটু ঘুরতে বেরিয়েছি। আর মামাদের এই বাগানে মানে এত সুন্দর, মানে সামনেই পুকুর আছে একটা, আর এইদিকে ওদিকে চাষ করেছে। আর এই দিক দিয়ে দেখো আমরা একটু যাচ্ছি সামনের দিকে ঘুরতে। আর ওই যে ওরা সামনে আছে, তো চলো যাই। একটু পরেই বেরিয়ে যাব আমরা, বেশি টাইম নেব না, বেরিয়ে যাব একটু পরেই। দারুণ জায়গাটা, দাও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো এরকমই হোটেলের, মানে ওই সাইডে এই হোটেলটা হয়তো তোমরা, ওই যে হোটেলটা ওই দেখো, ওখান থেকে একদম পুকুর পাড়টা দেখা যায় ভিউটা। আর আমরা এই ধার থেকে যাচ্ছি, জঙ্গল পুরো চারিদিকে। এ তোর কনে গেলি? হ্যাঁ এই তো পুকুরটার চারধার থেকে রাস্তা আছে, মানে হেঁটে হেঁটে যাওয়ার। আমরা সেইভাবেই যাচ্ছি। আর এগুলো না সব চাষ করেছে। দেখো এখানে বেগুন আছে, এখানটায় টমেটো গাছ আছে, এটা লেবু গাছ আছে। তোমাদের দ্বারাও ওই পাঁচিলের ওপাশের ভিউটা দেখাচ্ছি, চলো। ওই সাইডে একটা গেট আছে, ওই গেটটা দিয়ে দেখাচ্ছি। কি এখানে ও ধান চাষ হয়েছে। আমরা এখন প্রথমবার এসেছিলাম, এখান থেকে আমরা পুরো মাঠ চষছিলাম। এই মাঠে কত সুন্দর। বাপির ফোন ফেলে গেছে দিয়ে আর এখন খাওয়া খাইছে, ফোনের আর খবর নেই। সেই ছেলেরা না অন্য লোক, এই মেয়ে ছেলেরা সেইভাবে জোগাড় করছে। তারপর যখন জ্ঞান আসছে আমার ফোন, তারপর তো ওই তো হয়। এইখানে একটা সাদা ছাগল রে পায় না, এইরকম হ্যাঁ ফোন তো নিয়ে আসছে। তারপরে তোমার চালতা গাছ। চলো হ্যাঁ, মাকড়সার জাল এইসব কিছু নেই। তারপরে হোটেল থেকে উপরের ভিউটা দেখো কত সুন্দর। নতুন বউও ছিল ছাদের উপরে, আর দেখো নিচে হাজবেন্ডরা কিন্তু ঘুরছিল একাই। আর দেখো যেদিকেই তাকাবে শুধু সবুজ জঙ্গল ছাড়া আর কিছু দেখতে পাবে না এখানে। আর আমরা একদম উপরে উঠেছিলাম 3 তলার ছাদে। আর উপরেও কিন্তু একটা ঘর আছে, চিলেকোঠা ঘর মতন। এখানে মামার ছেলেরা থাকে, মামার 2টো ছেলেও আছে, আর ঘুমাচ্ছিল ওই দেখো। তো আমি ঘরটা দেখিয়ে দিলাম। এখানে মামাদের নিজেদেরই, মামারাও এই হোটেলেই থাকে। তারপরে কিন্তু আমরা চিড়িয়াখানায় ঘুরতে যাবো বলে সেই জন্য বেরিয়ে পড়েছিলাম। আমরা সবাই মিলেই গেছিলাম। মামার হোটেল থেকে কিন্তু বেশি দূর না, অল্প একটুই ছিল, তাও আমরা বাসে গেছিলাম এতজন মিলে যাবো বলে। টোটো করে গেলে অনেক টাকা লাগবে সেই জন্যে। আর বাস থেকে দেখো বাইরের দৃশ্যগুলো কি দারুণ লাগছে, খুবই সুন্দর লাগছে। আর আমার তো ভীষণ ভালো লাগছিলো, চারিদিকে জল, মানে জঙ্গল এই সবই। আর বাদবাকি সব হোটেলেই দেখতে পাবে এখানে, বাড়িঘর খুব কম, মানে এই দিকটা নেই, অন্যদিকে আছে হয়তো। আর এই দেখো তারপরে রাস্তাগুলো একদমই সরু। আমি বলছিলাম যাচ্ছে আর পাশ দিয়ে তাহলে গাড়ি ঘোড়া কী করে যাবে, কিন্তু ওইভাবেই যাতায়াত হয়। তো তারপরে আমরা দেখতে দেখতে পৌঁছে গেছিলাম। তো ভিডিওটা দেখতে থাকো, পুরোটা ভালো লাগবে আশা করি। না কালো আসছে না, আমাদের এইখানেও গাইস ফ্রি, কারণ আমাদের মামা হচ্ছে এখানকার অফিসার। আমার ফেভারিট প্লেস এটা।
হ্যাঁ না না ওইভাবে ঘোরাটা উচিত হবে এই সোজা হলো যেটি ঘাট। এই কলা কত করে গো? ফোন করছে বারবার। 5 টাকা। কে কে খাবে? ওই একটাই মাখা কেন? আরে ওটা না। ওটা ওই যে ওদের দেবে এই কলাটা মামনি কয় ভালো। আরে চারটে দি দাও। সবাই ঘোরা সবাই এ তো মেন তো এখানকার মেয়ে আছে তো অসুবিধা নেই ওখানে মনে হয় পার্ক থেকে মনে হয় টিকিট টাকা টাকা বাবলু দাকে না আমি বেরিয়ে যাচ্ছি। বাবলু দাকে তো পুরো টুরিস্ট আমাদের আমরা এরকমই ঠিক আছে। এই যে না ওই দিদি আছে শেয়ার করে কত কামড় খাইছি খেয়েছি চিটি কাঁকড়া লাল কাঁকড়া দাঁড়াও দাঁড়াও তো বন্ধুরা আমরা চিড়িয়াখানার ভেতরে ঢুকে পড়েছি চলো ওই দেখো বাঘের ছবি দেখলেই ভয় লাগে চলো চলো আর ওই যে সবাই পেছনে আছে পশু পাখিদেরকেও বিরক্ত করবেন না ফুল ছিঁড়বেন না চলে এসছি ওই ধারে বাঘটা আছে ওই পাশে ওরে বাবারে আমাদের দেখলেই ভয় লাগে ওদের দেখলেই ওই হনুমানগুলোকে দেখলেই ভয় লাগে আরে কলাগুলো ওদের খাইয়ে দাও এই দেখো কটা কোন পেলে আদিকার মালিক মানে অর্ধেক শালি অর্ধেক চুলওয়ালি আদি খাবে না আপেল নাচলো না ও নাচে তোমরা সবাই টাটা বাই বাই করে দাও টাটা বাই বাই অসীম এই চাকা অসীম এখানে সর সামনে দিয়ে তারপরে দেখো আমাদের গাড়ি কিন্তু বেরিয়ে গেল বাস পরে ছাড়বে আমরা আগে যাচ্ছি কিন্তু আগে গিয়েও কিন্তু আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়েছিলাম জানো তো মানে একসঙ্গেই ঢুকেছিলাম আর তারপরে দেখো পৌঁছে গিয়ে দেখো ওদের বরণ করে ঘরে তুলছে এরপরেও কিন্তু আমরা গেট আটকেছিলাম এখানে আর এখানেও ভীষণ মজা করেছি সেই ভিডিওগুলো আর করা হয়নি হুড়োহুড়ি হচ্ছিলো বলে ফোন পড়ে যাবে বলে তো এরপরের দিন আমরা মানে বৌভাতের ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরের দিন আবার মানে দুপুর থেকে আসছি ভিডিও নিয়ে ভাত কপের অনুষ্ঠানগুলো সব কিছু নিয়ে আসছি তো চলো টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক বেশি করে লাইক আর শেয়ার করবে কিন্তু তো টাটা বাই বাই